বিরতির পর আরো একবার আপনাদেরকে স্বাগত। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ভর্তি হয়ে যাচ্ছে বহিরাজ্যের যুবকরা। এমনটাই অভিযোগ করছেন রাজ্যের বেকার যুবকরা, যুবক যুবতীরা। তাদের অভিযোগ যে এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ভর্তি হচ্ছে বহিরাজ্য থেকে বেশ কিছু যুবক। এই অভিযোগ নিয়েই আজকে তারা আস্তাবল ময়দানে স্বামী বিবেকানন্দের মূর্তির নিচে বিক্ষোভ প্রদর্শন করেন। আর সেই বিক্ষোভ প্রদর্শনকারী যুবকদের সেখানে যেন নিয়ন্ত্রণে রাখা যায়। প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু সেখানে মোতায়েন ছিল। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। দেখা যায় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সহ একাধিক পুলিশ বাহিনীও কিন্তু সেখানে ছিল। তাদের যেটা দাবি যে তাদের যে যোগ্য পাওয়া, অর্থাৎ রাজ্যের চাকুরির ক্ষেত্রে রাজ্যের যে পিআরটিসি রয়েছে সেই পিআরটিসি রাজ্যের যুবকদের সেখানে পিআরটিসি বানিয়ে বহিরাজ্যের বেশ কিছু যুবক, বেশ কিছু যারা চাকুরি প্রার্থী তারা রয়েছেন এসএসসি জিডি কনস্টেবল পদে, তারা চাকরি হাঁকিয়ে নিচ্ছেন। এবং সেই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে তারা কেন বঞ্চিত হচ্ছেন, তাদের অধিকার থেকে কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেই সমস্ত কিছুর অভিযোগ নিয়ে আজকে কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তির নিচে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যের বেকার যুবকরা। কি বলেছেন তারা, তাদের বক্তব্য শুনবো। আমরা আজকে এখানে জড়ো হয়েছি, এটার একটাই কারণ, আমরা যে বহিরাগত যে স্টেটের, আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি, এটা আমরা শুধু ত্রিপুরার লাগেই রিজার্ভ থাকে, ঠিক আছে। এটা ইউপি, বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক পিআরটিসি যেটা এটা বানায় সেটা আমরা ভ্যাকেন্সিটিকে নষ্ট করতেছে, তারা আমরা চাকরিটিকে নিয়ে নিতেছে আর কি। 2021-22 আমরা পুরো ইন্ডিয়ার থেকে 5600 মতো ভ্যাকেন্সি তারা নষ্ট করছে। এরকম আমরা ত্রিপুরার যে 500, এবারও 500-600 মতো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির অর্ধেক ভ্যাকেন্সি তারা নিয়ে নেয়। আর আমরা স্যার এত করে আমরা কিছু করতে পারি না। তারা কিভাবে নেয় স্যার? ফেক পিআরটিসি বানায়, ফেক পিআরটিসি কিছু টাকার বিনিময়ে ফেক পিআরটিসি বানায় তারা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করে। তার পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা ক্যান্ডিডেট, পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা ক্যান্ডিডেট, এটা কয়ে মানে তারা ত্রিপুরার কয়ে করে আর কি আবেদনটা করে সেটা আমরা পিআরটিসি ভ্যাকেন্সিটা নষ্ট করি। আপনাদের এখন দাবিটা কি? আমরা দাবিটা একটাই, আমরা ত্রিপুরা প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যাতে মানে ত্রিপুরা সরকারের কাছ থেকে মানে করতে না পারে আর কি, পিআরটিসিটা যাতে না বানাইতে পারে। আমরা দাবি এটা হচ্ছে বহিরাগতদের বন্ধ করতে হবে, আওয়াজ বহিরাগতদের কোনোভাবে সিট আমরা বুক না করতে পারে, ফিজিক্যাল পাসপোর্ট ছাত্র রাখতে চাইলে হবে যাতে সবাই যে স্টেটের লিগে আর স্টেটের মধ্যে ভ্যাকেন্সি দেওয়া পার্টিকুলারলি তারা কিটা করে আমরা এখানে আয়ে আমরা এখানে কাট অফ কম যায় তার লিগে তারা ভ্যাকেন্সি মানে আমরা ভ্যাকেন্সিটা তারা বুক করে তারা ফেক পিআরটিসি ডোমিসাইল যেটা করে তারা এই টাইমে থেকে বাইর করা হইতেছে। ফিজিক্যাল আপনারা শুনছিলেন তাদের বক্তব্য। তাদের যেটা দাবি যে ভুয়ো পিআরটিসি বানিয়ে এসএসসি জিডি কনস্টেবল পদে নিয়োগ হয়ে যাচ্ছে বহিরাজ্যের যুবকরা, অথচ রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা হতাশায় গ্রাস হচ্ছেন। আজকে এতটাই হতাশা তাদেরকে গ্রাস করেছে যে তারা শেষ পর্যন্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা সেই সমস্ত অভিযোগ নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছেন আস্তাবল ময়দানের সামনে বিবেকানন্দের মূর্তির পাদদেশে। কিন্তু মূল প্রশ্ন এখানে কিন্তু উঠবেই যে কি করে এই ধরনের জাল পিআরটিসি তৈরি করা হচ্ছে, আর যদি জাল পিআরটিসি হয়েও থাকে সেই জাল পিআরটিসিগুলো কি সংশ্লিষ্ট দপ্তর অ্যাকসেপ্ট করছে বা গ্রহণ করছে এবং বহির্রাজ্যের যুবকদের চাকুরি তারা প্রদান করছেন। যদি এই বেকার যুবক যুবতীদের অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে অনতি বিলম্বে সে সমস্ত কিছুর তদন্ত হওয়া প্রয়োজন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।